গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রান্নাঘরের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। বৃষ্টি একদম ভোরবেলা থেকে হচ্ছে। তো বৃষ্টির সকালে আজকে শনিবার, উইকেন্ড, আর কোথাও আমাদের বেরোনোর নেই, আর বেরোবো না। কোনো কাজ, কোনো কিচ্ছু না, কোথাও বাজারও যাবো না ইভেন। তো বাড়ির যা যা আছে সেগুলো দিয়ে আপনাদের সামনে কিছু আমাদের ব্লগের রান্না আপনাদের সামনে তুলে ধরবো। একদম সিম্পল জিনিস, খুব কমন জিনিস, তাও নতুনভাবে আপনাদের সামনে পরিবেশন করছি আজকে। চলুন তাহলে যাওয়া যাক আমাদের রান্নাঘরে, আর কি কি আছে আর কি কি রান্না হচ্ছে সেগুলো একটা দেখাই। একদম সিম্পল, দু একটা পদ। তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। শনিবার দিন আর কোথাও না গিয়ে চলে এসেছি রান্নাঘরে। একদম বাড়ির সব জিনিস যা যা আছে, একটু কোনো বাজার নয়, তাই তো? এইভাবেই রান্নাটা তুলে ধরছে আপনার সাথে। কি হচ্ছে আজকে তাহলে? আজকে হবে ছোলার ডাল আর লুচি। সকালে ছোলার ডাল আর লুচি। কি ছোলার ডাল হচ্ছে? এটা হচ্ছে আর পেঁয়াজ রসুন ডাল ছোলার ডাল নারকেল দিয়ে এইসব ব্যবস্থা করে রাখা আছে এখানেই অলরেডি। ও ওদিকে দেখছি চাটনি হবে মনে পড়ে না কিছু সময়। আর এটা মশলা কি কি নিয়েছে? মশলা হচ্ছে জিরে, আদা, রসুন আর গরম মশলা, গোটা গরম মশলা আছে। এদিকে আছে নারকেল কুচিয়ে রাখা। এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো অলরেডি আমাদের ছোলার ডালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে ময়দা মেখে নেওয়া হচ্ছে, ভালো করে ময়ম দিয়ে ময়দা। কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। পুরো রান্নাটা আজকে তৈরি হবে সর্ষের তেলে। সেদিন রথের পাপড় ভাজা খেতে গিয়ে সে তেল ছিটেছিল আমার গায়ে, মায়ের গায়ে। সাবুর পাপড়টা ভাজার দিন। ভাজার পর এবার শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে জিরে। মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা এটা হয়ে গেছে। আর এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে পেস্ট করব। ও আচ্ছা, এখানে আদার টুকরো রয়ে গেছে। মধ্যে দিয়ে আরেকবার ভালো করে পেস্ট করে নেব। তারপর পেঁয়াজটা এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ পেস্ট করে দেওয়া হচ্ছে, আর একটা পেঁয়াজ অলরেডি ছিল ভাজা। টমেটো কুচানোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প। যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা মিক্সি থেকে বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা এবার দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছে হিং। এটা তেলে দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো তেল আছে। লুচিতেও হিং দেওয়া আছে আর এখানে দেওয়া আছে। হয়তো এরকম মানে ডাল একটু অন্যরকম লাগতে পারে বা কারোর কমন হতে পারে, কিন্তু সবাই যারা নতুন এরকম ডাল বানাননি তারা এইভাবে বানিয়ে একবার টেস্ট করুন, খুব ভালো লাগবে। আর যারা খায় তারা তো অবশ্যই জানে যে এই দারুণ একটা টেস্ট হয় এই পেঁয়াজ রসুন দেওয়া ডাল, তাই তো?
ভালো টেস্ট হয়, একটু অন্যরকম হয়। সবসময় তো নিরামিষ ডাল নর্মালি জানে সবাই, ছোলার ডাল নিরামিষই করা হয়। একটু অন্যরকম, সবকিছুই যতক্ষণ অন্যরকম করে খাওয়া যায়, এইটাও খাওয়া যায়। আর বাংলাদেশের বুটের ডাল আর এখানে ছোলার ডাল একই জিনিস। আমরা এটাকে খাসি মাংসের চর্বি দিয়েও করেছি, তাই না? হ্যাঁ, তৈরি করা হচ্ছে লুচির লেচি। আর এই যে বসে আছে, এই যে মেয়া, মনে হচ্ছে মেয়া বুড়ি ঘুম থেকে উঠেছে, স্কুল নেই বলে দেরি করে একটু, তাই না? চশমা ঠিক করে, চশমাটা বুঝলাম। এই টেবিলের কভারটা সুন্দর লাগে দেখতে, তাই না? লাইট পড়লো, এটাকে চেঞ্জ করে দেওয়া হলো এই টেবিল কভারটা একটু। হ্যাঁ, আমি এইমাত্র বলতে যাচ্ছিলাম টুক টুক পছন্দ করে এনেছে এই কভারটা। এটা মর্নিং এ চেঞ্জ করলাম, কালকে করিনি, আজকে মর্নিং এ করলাম। রথের মেলায় ঘুরতে গিয়ে, মেলাতে তো আর ঘোরা হয়নি, আমরা বাইরে গেছিলাম তখন। না, প্রসাদ আজকে প্রসাদ খেয়েছে। কি খেলে ওটা? মিষ্টি? মিষ্টি খেলো আজ? কি বোদে? বোদে খেয়ে জল খেও না বাবা, ঠিক আছে? ওদিকে ডালের কি অবস্থা দেখে নিন, পুরো কষানো মশলা। এবার দিয়ে দেওয়া হবে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এই চিমনি চালাতেই হচ্ছে, নাহলে চারিদিকে ধুয়োই মনে হচ্ছে ভরে যাবে, সেই কারণে। এবার আওয়াজ কমিয়ে দিই। এবার একটা ভালো করে এটা ফুটবে, এটা ফুটতে দিয়ে দিল একবারে মশলা সমেত। দারুণ টেস্ট, আপনার রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আর কোনো জিনিস আপনারা যদি ভাবেন এর থেকে বাদ দেবেন, নারকেল দেবেন না তাও, হিং দেবেন না তাও, যা দেবেন তার একটা আলাদা টেস্ট, আপনার রকম একটা ফ্লেভার, মুখের স্বাদ দারুণ সুন্দর হবে। 10টা একটা একটা করে লুচি ডালে ডুবাবে আর খেয়ে নেবে। 4টে দিয়ে কি হবে ভাই? ন্যূনতম 6টা। আজকে বৃষ্টিতে বাজারে যাওয়া হয়নি, কোথায় যাওয়া হয়নি, এটাই খাবো আজকে, এটাই কিন্তু খাবার, এক্সট্রা কোনো খাবার হবে না, ঠিক আছে? বলবে আবার রাতের খাবার কোথায়, এটা কি দিনের দুপুরের খাবার? তাই ভালো হয় বাবা। কি ইলিশ মাছ? আছে আজকে কেউ বাজারে যায়নি, ঘরে যা আছে তাই হবে। গার্লিক বাটার নাম না আবার দুপুর বেলায়? হ্যাঁ, ফিশ কাবাব, টিক্কা কাবাব, ওটা ওই পাশে বড়িয়ে বড়িয়ে খাবেন, সবাই ভাগ করে নেবে যেটুকু আছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে দিচ্ছে একটু গুড়, সামান্য একটু মিষ্টি দরকার, তার জন্য একটু মিষ্টি দেওয়া হলো, আর সামান্য একটু লবণ, আর তারপরে টেস্ট করবো। এসছে ফল খেতে খেতে চলে এসছে, ঠাকুরের প্রসাদ। ঝাল ঝাল ভালো লাগে না? সকল কি সুন্দর নরম, খুব ভালো নাও, ওর ডালটাকে টিপতে ভালো লাগে। বলো ওপিনিয়ন কি? ঝাল লাগবে না? একটু একটু লবণ লাগবে না?
তাহলে একটু মিষ্টি কম করে দেবে, মিষ্টি কম করে দেবে, মিষ্টি তুলে নাও তো এক হাতে বন্ধু। সত্যি ঠিক আছে? এরপরে যদি খাবারের টেস্ট না হয়, তুমি জিভ পুড়ে গেছে? স্যুপ খেয়ে পরে জিভ, ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ফলটা খা, ঠিক হয়ে যাবে। ল্যাংড়া আম, ন্যাংরা আম, ন্যাংরা অম্রপালি, ওই যে ওখান থেকে দিয়েছে, ওই দাদুরা দিয়েছে অম্রপালি আম। এটা ল্যাংড়া ভাবছে, আম্রপালি না অম্রপালি? আম্রপালি, আম্রপালি। কমপ্লিট, হ্যাঁ? কমপ্লিট। আর ওদিকে বসে বলবো হচ্ছে লুচি, লুচি। তার জন্য কড়াই অলরেডি দেওয়া হলো। এবার ডালটা আমরা ঢেকে দেবো, বন্ধ করে দেবো। ওই দেখো, আরে দেখো এটা ভাজ হয়ে আছে। তেল দিয়ে না বেশি করে। ঠিক আছে, তুমি করো করো, আবার ঘোরাও। গোল করো, হ্যাঁ হ্যাঁ, লম্বা যাচ্ছে। লুচি একটু ঘুরিয়ে নাও। লুচি এতবার করে বেলতে হয় জানো তো, দুবার তিনবারে বেলা হয়ে যায়। আটার রুটি এতক্ষণ বেলতে হয়। উল্টি আবার ইচ্ছে করো, নাহলে চিপকে যাবো ওখানে। ওদিক থেকে না, যেদিকে মোটা সেদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক আছে। একবারে একবারে, যেখানে তেল আছে সেখানে, আবার তেল ছাড়া অন্য জায়গায় রাখতে নেই। না, তেল ওখানে। এখানে তেলটা আছে, এখানে করো, নাহলে ওদিকে লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে। করো। লুচি ভাজ, চল চল শোনা, ওই লুচি ভাজবে, ওই লুচিটা চল। খিদে পাইছে? হ্যাঁ চলো 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 চলো, সোনা লুচি বেচেছে না, বেলেছে লুচি বেলা। এটা তুমি ভেজে দাও, হয়ে গেছে হয়ে গেছে। ওই যে, চলো। সুন্দর ফুলেছে। এই যে এইটা হচ্ছে মেয়ে এটা বেলেছে, ছোট টুকটুপের তৈরি লুচি। হ্যাঁ, খালি ভাজতে দেওয়া হচ্ছে না, গরম তেল বলে খুব ভালো হয়েছে। তোমার প্লেটটা দিয়েছে, ওকে ডাল সবার আগে ওকেই দাও। সাবধানে সাবধানে না, গুড। ওটা হিন্দিতে বলে, বাংলায় জিলেপি বলে। ভালো হচ্ছে। ফুলকো। দারুণ হচ্ছে লুচিগুলো। এইভাবে সব লুচিগুলো ভাজা হয়ে যাক, তারপর একদম খাবার টেবিলে দেখা হচ্ছে। তুমি খেলছো কেন? খাও 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 খাও, খেয়ে দেখো। আচ্ছা, ছিঁড়ে নাও ছিঁড়ে নাও ছিঁড়ে নাও তো, এখন ঠান্ডা হয়ে গেছে। ভালো টেস্টি আছে। ওই যে বুড়ির চুল,
এই ওইটার একমাত্র খারাপ জিনিস হচ্ছে রংটা, ওই রংটার জন্য। ভালো জিনিস, খাও। শেষ? ওই যে হয়ে গেছে, আরো একসঙ্গে মুখে পড়ে দিয়েছো না তুমি? সব খেয়ে নাও আগে, তারপরে ওইভাবে খেতে নেই। হ্যাঁ সুন্দর করে খাচ্ছে। কি কোনটা দিতে হবে না? ও পেঁচিয়ে পেঁচিয়ে এরকম রোলের মতন করে খাও। এই কি এরকম করে কি পরোটা খাই জানিস তো? ঢাকাই পরোটা। ঢাকাই পরোটার মাঝখানেই তরকারি দিয়ে দেয়, মেলায় পাওয়া যায়, গোল গোল অনেকগুলো লেয়ার থাকে এরকম বড়। এখন আর মোগলাই, এগরোল, এগুলো একটাই কারণে এখন খাওয়া অ্যাভেলেবেল যেহেতু সব জায়গায়। আগে লোকেরা বিরিয়ানি ভাবলে তো কি না কি ভাবতো, এখন প্রত্যেকটা জায়গায় 100 টাকার দোকান। ঘরে আগেও হয়েছে, কিন্তু এখন রাস্তায় রাস্তায় এত দোকান। আমরা যখন বিরিয়ানি খেয়েছি তখন এইখানে কোথাও বিরিয়ানি পাওয়া যেত না। কোথায় কাজটা করে রান্না করে? না না, ওসব কোথাও ছিল না। আমি কলকাতাতেই খেতাম, ওখানে আমার ঠাকুমা বাড়ি, ওইখানেই খেতাম। সব ওখানে নিয়ে আসতো, কি গিয়ে তো খেয়েছি। আমিনিয়াতে খেয়েছি, ক্লাস 4-এ পড়ি তখন। আমিনিয়াতে খেয়েছি ক্লাস 4-এ, তখন সে তো কদিন আর তৈরি হয়েছে। আমরা ক্লাস 4-এ ফার্স্ট তখন হোটেলে বসে, আমিনিয়া হোটেলে বসে বিরিয়ানি খেয়েছি। প্রথম বিরিয়ানি খাইনি, প্রথম বিরিয়ানি বাড়িতেই খেয়েছি এনে ওখান থেকে। প্রথম দোকানে গিয়ে বসে বিরিয়ানি খেয়েছি। ক্লাস 4-এ বিরিয়ানি ফার্স্ট আমিনিয়া হোটেলে বসে খাই, বুঝতে পেরেছো? আমিনিয়া, হ্যাঁ, কলকাতার সবচেয়ে পুরনো দোকান আমিনিয়া। কোথায় রসগোল্লা? না না, কাঁচরাপাড়ার একটা গান আছে সব। রসগোল্লা পান খাবি? রসগোল্লা চলো। এরকম দেখতে সব কটা লুচি। এখন খেলতে হবে না, তুমি খেয়ে নাও, কৌটো থাক। সবাই খাওয়া দাওয়া করুক, ভালো লাগলো। তাহলে পরে রান্নাটা দেখাচ্ছি। রান্না বলতে কি, একটা ডিশ তৈরি হবে, ওটা পরের ভিডিওতে দেখাবো। এটা আর বড় করে লাভ নেই। কারেক্ট, খুব ভালো বলেছি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো বাই বাই। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, বসো বসো বসো, সবাই দিয়ে দাও।